4 দিন লাইফ সাপোর্টে থাকার পর সবাইকে কাঁদিয়ে গতকাল না ফেরার দেশে চলে গেছে মাইলস্টোন স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব। কুমিল্লায় তার দাফন সম্পন্ন হয়েছে। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মা। এদিকে 5 দিন লাইফ সাপোর্টে থাকার পর একই দিনে মারা যায় 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম। সন্তানের শোকে পরিবারগুলো যেন পাগল প্রায়। আর ডিএনএ পরীক্ষার পর শনাক্ত হয় 3য় শ্রেণীর রাইসা মনির লাশ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। এই দৃশ্যটি কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। আগুনে ঝলসে যাওয়া মাহতাবের বাঁচার আপ্রাণ চেষ্টা। পাশে উৎসুক জনতার ভিড় ছিল মোবাইলে ছবি তুলতে। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে ভর্তি করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঝলসানো শরীরের যন্ত্রণায় কাতর হয়ে 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন না ফেরার দেশে। পরিবারের সাথে কাঁদিয়ে গেলেন পুরো দেশের মানুষকে। ছুটি পেলে মাহতাব নিজ গ্রামে বেড়াতে যেত মাইক্রোবাসে চড়ে, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। গ্রামে এলো অসময়ে লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে। বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে মাহতাব রহমান ভূঁইয়ার মরদেহটি তার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। চিকিৎসকরা জানান, আগুনে মাহতাবের শরীরের 70% পুড়ে গিয়েছিল। বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে 8ম শ্রেণীর আরেক শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে গ্রামের বাড়ি মেহেরপুরে। 5 দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার বিকেলে মারা যায় সে। তার শরীরে 70% পুড়ে যায়। শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় নানাবাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে। পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শোকে পাথর পরিবার যেন সবকিছু হারিয়ে অনেকটা বাকরুদ্ধ। এদিকে ডিএনএ পরীক্ষার পর লাশ শনাক্ত হয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির। এ খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবার। আশা ছিল তাদের ছোট্ট সোনামণি বেঁচে আছে। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা নিয়ে যাওয়া হয়। রাইসাকে শেষবারের মতো দেখার জন্য শত শত মানুষ ভিড় করে তার বাড়িতে। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।